আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্যে। ভিউয়ার্স, এখন যে নিউজটিতে আপনাদের নিয়ে যাব, যেহেতু নির্বাচন সংক্রান্ত সব নিউজ আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হয়, সেই কারণেই নতুন নতুন নিউজ পেলেই আমরা আপনাদের সামনে তুলে আনি। তেমনই আরেকটি নিউজ, 16 ডিসেম্বর 2024 মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন। সেই রোডম্যাপটি আমরা আপনাদেরকে শুনিয়েছি যে কবে নাগাদ কোন নির্বাচন হতে পারে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচনগুলি পরিচালনা যারা করবে অর্থাৎ নির্বাচন কমিশন তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কি জানিয়েছে সে প্রতিক্রিয়া, চলুন আমরা সেটা শুনি। এটা আপনাদের জন্য জরুরি ভিউয়ার্স। নিউজটির ভিতরে লিখেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রস্তুত। অর্থাৎ আগামী নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকারি নির্বাচনগুলো করার জন্য সেই নির্বাচন করতে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন তারাও প্রস্তুত। সোমবার 16 ডিসেম্বর দুপুরে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি তাহমিদ আহমেদ। এর আগে বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন 2025-এর শেষ দিকে কিংবা 26 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। সেই ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনটা প্রথমে অনুষ্ঠিত হবে, তারপরে জাতীয় নির্বাচন পর্যায়ক্রমে হবে। ভিউয়ার্স, এর পূর্বে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে নির্বাচন হতে পারে বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ইসি তাহমিদা বলেন, কমিশন 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকালে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সংস্কার কার্যক্রম সফল করতে আমরা আপনাদের অব্যাহত সমর্থন ও পরামর্শ আশা করি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এবং শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানান। মির্জা আব্বাস বলেন, আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের সূত্র দিয়েই আমরা আপনাদের সামনে নিউজটি তুলে এনেছি। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে আনার জন্য, তারই ধারাবাহিকতায় তুলে এনেছি। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেশে অথবা দেশের বাইরে সব সময় আপনারা ভালো থাকবেন, এই শুভ প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা দিয়ে এই নিউজটি এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।